দর্শক, খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনায় বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা এবং সাধারণ জনগণ, তারা যারা খালেদা জিয়াকে ভালোবাসেন তাদের এই সময়টা কেমন যাচ্ছে, তারা নেতাকর্মীরা কি বলছেন এবং তারা কিভাবে এই সময়টাকে মূল্যায়ন করছেন? বিএনপি চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনাতে আসলে শোকের ছায়া নেমে এসেছে এবং সকাল থেকেই শোকাহত হবে এবং তাদের এই আপসহীন নেত্রীকে স্মরণ করছে খুলনাবাসী। আমরা এখন বিএনপি কার্যালয়ে আছি এবং এখানে নেতাকর্মীরা এখন অবস্থান করছেন। সকালে এখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খানি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং এর পাশাপাশি নেতাকর্মীরা তারা কালো ব্যাজ ধারণ করেছে, জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে, পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়াও দিনব্যাপী আসলে নানা দোয়া সহ নানা কর্মসূচির মধ্য দিয়েই বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছে নেতাকর্মীরা। সকালে এখানে যখন দোয়া এবং কোরআন মাহফিল অনুষ্ঠিত হয় তখন এখানে বিএনপির মহানগরের সভাপতি শফিকুল আলম মনা এবং শফিকুল্লাহ সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন তারা এখানে উপস্থিত ছিলেন এবং তারা এখানে আসলে বেগম জি আসলে এই খুলনার 1 এবং 2 এই দুইটি আসন নিয়ে কিন্তু তারা যে সোনারডাঙ্গা খুলনা 2 আসনে, সেই আসনে 2001 সালে তিনি এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অতএব সেই সময়টিতে তিনি যে কার্যক্রমগুলো করেছিলেন, খুলনা রূপসা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন, খুলনা কলেজিয়েট স্কুল স্থাপন, এই কার্যক্রমগুলো নিয়ে তারা যেমন তুলে ধরেছেন, এর পাশাপাশি তার যে আপসীন নেতৃত্ব, বিএনপিকে তিনি একেবারে ক্ষমতার চূড়ায় নিয়ে গেছেন তার নেতৃত্বের মধ্য দিয়ে এবং বিগত স্বৈরাচারী আমলে যত নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম সবকিছু সহ্য করে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন, সেই বিষয়গুলোই ফুটে এসেছে। আর খুলনার নেতৃবৃন্দ আসলে এখন মূলত তারা ঢাকামুখী। তারা আসলে অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানোর জন্যই গতকালকে জানাজায় তারা অংশগ্রহণ করবেন, এই লক্ষ্যেই তারা আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমরা যতদূর জানতে পেরেছি। এছাড়াও বিএনপির শুধু এই মহানগর এবং জেলা কার্যালয় না, বিএনপির বিভিন্ন ওয়ার্ড এবং থানা পর্যায়ে যে কার্যালয়গুলো রয়েছে সে কার্যালয়গুলোতেও কিন্তু কোরআন খানে এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে কিন্তু আজকে বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার শান্তি কামনা করা হচ্ছে এবং পাশাপাশি তার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার যে আপসীন রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবন নেতাকর্মীদের সামনে তুলে ধরছেন নেতাকর্মীরা এবং অশ্রুসিক্ত নয়নে তারা তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানাচ্ছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি আগামীকাল শোকবার্তা সংগ্রহ করা হবে এবং এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে বিএনপি। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ। এ পর্যায়ে আমরা চলে যাব বগুড়াতে, সেখানে আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, সেখানে সার্বিক নেতাকর্মীদের প্রতিক্রিয়া, অনুভূতি, সাধারণ মানুষের অনুভূতি, প্রতিক্রিয়া জানাবেন প্লিজ। আজকে সকাল থেকেই যখন এই মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে বিএনপির যে দলীয় কার্যালয়টি রয়েছে সেই দলীয় কার্যালয় কিন্তু তীব্র শীতকে অপেক্ষা করে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ এবং বিএনপির যে সকল নেতাকর্মীরা তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন। এখনও অনেক নেতাকর্মীরাই আছে, তবে আপনাকে জানিয়ে রাখি এখন বিএনপির যে দলীয় সভাপতি অর্থাৎ জেলা বিএনপির সভাপতি এবং অন্যান্য নেতাকর্মীদেরকে নিয়ে একটু আগেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে দুপুর পর থেকেই বিএনপির নেতাকর্মীরা অর্থাৎ বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে যার যার অবস্থান থেকে সবাই কিন্তু ঢাকার দিকে ছুটছেন। ইতিমধ্যেই অনেক নেতাকর্মীরা, আমরা সভাপতির সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু ঢাকামুখী হচ্ছেন। ইতিমধ্যেই এখনও অনেক নেতাকর্মীকে আমরা দেখতে পাচ্ছি তারা রাতের গাড়িতে অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগেই তারা কিন্তু বিভিন্ন বাস, প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহনে তারা কিন্তু রওনা দিবেন। তাদের উদ্দেশ্য যে আগামীকাল যে বেগম খালেদা জিয়ার যে জানাজা হবে সেই জানাজায় তারা কিন্তু শরিক হবেন এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। বগুড়ার মানুষ হিসেবে তারা কিন্তু সবাই কিন্তু এই বেগম খালেদা জিয়াকে অত্যন্ত ভালোবাসেন, বিশেষ করে বগুড়ার পুত্রবধূ হওয়ার কারণে এবং বগুড়ার প্রতি তার যে একটা আলাদা একটা টান ছিল। বগুড়ার উন্নয়নে কিন্তু তিনি ব্যাপক ভূমিকা রেখেছিলেন তার শাসনামলে এবং সেই যে আপনাকে একটু জানিয়ে রাখি যে গত 2014 সালের নির্বাচনের আগ মুহূর্তে কিন্তু বগুড়ায় শেষবারের মতো এসেছিলেন বেগম খালেদা জিয়া এবং
তাদের এলাকার মানুষগুলোও কিন্তু সবাই কিন্তু তাকে অনেকটাই ভালোবাসেন। এখনও কিন্তু অনেক নেতাকর্মীরা আমরা সকাল থেকে দেখেছি যে এখানে অশ্রুসিক্ত নয়নে কিন্তু তারা কথা বলছিলেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে জহরের পর কিন্তু তার জন্য দোয়া করা হয়েছে, কোরআন খতম করা হয়েছে। এবং একটু আগে আমরা দেখেছি যে উত্তরবঙ্গের সবথেকে বড় একটি আশ্রম এই বগুড়ার চালপাড়ায় অবস্থিত, সেই আশ্রমে হিন্দু ধর্মাবলম্বী যে সকল মানুষগুলো রয়েছে তারাও কিন্তু বেগম জিয়ার জন্য প্রার্থনা করছেন। এবং দল মত নির্বিশেষে বগুড়ার সর্বস্তরের মানুষ কিন্তু বেগম জিয়ার জন্য দোয়া করছেন। এবং এই পার্টি অফিসের সামনের যে সকল দোকানগুলো রয়েছে এবং আশেপাশের অনেক দোকানগুলো আমরা দেখেছি বন্ধ করে রাখা হয়েছে এবং তারা সবাই শোকাহত। এই ছিল এখনকার মতো সর্বশেষ। সহকর্মী জাহিদ হাসান জানাচ্ছিলেন বগুড়া থেকে।